এরকম অনেকগুলো ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা দিয়েছে। ভারত আগে থেকেই গণমাধ্যমগুলোর উপর রেস্ট্রিকশন দিয়ে রেখেছিল। আপনি জানেন যে, আপনি আমাদেরকে একটু বিস্তারিত যদি বলেন। ধন্যবাদ। ভারত যে হামলা করবে এটা ছিল প্রত্যাশিত। আপনার যেটি জানান দেওয়া হয়েছিল যে তারা পহেলগামে যেই ২৬ জন হত হয়েছেন, ২৫ জন ভারতীয় একজন নেপালি টুরিস্ট, তাদের এই মৃত্যুর বা হত্যার বদলা নেবে, এটা ছিল এক্সপেক্টেড। এবং ভারত যেটি জানান দিয়েছে যে তারা অপারেশন সিন্দুর নামে এই করেছে, ৯টি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর এবং পাকিস্তানে। এবং যেটি বলা হয়েছে যে তারা কোনো পাকিস্তান সেনা ফ্যাসিলিটিতে হামলা করেনি, সেটা সুচিন্তিতভাবে অ্যাভয়েড করেছে, যাতে প্রিটেক্সট হিসেবে পাকিস্তান ব্যবহার না করতে পারে যে তাদের সৈন্যরা আক্রান্ত হয়েছে, সুতরাং তাদের রিটালিয়েট করতে হবে। এই বিষয়টি তারা মনে করেছেন যে এই লক্ষ্যবস্তুতে আঘাতের ব্যাপারটি সেটা টিট ফর ট্যাটের মতো, অর্থাৎ যেহেতু পহেলগামে হামলা করা হয়েছিল, সুতরাং তার বদলা হিসেবে তারা এটি করেছেন এবং এখানেই তারা প্রত্যাশা করছেন এটা সমাপ্তি ঘটবে, এটা এসকালেট করবে না, ফার্দার এসকালেট করবে না। এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে ৩ জন হত হয়েছেন এই হামলায় এবং তারা প্রিপেয়ার্ড টু ফেস এনি ইভেন্চুয়ালিটিস। ইতিমধ্যে আরব সাগরে দুই পক্ষই আপনার তাদের নৌবাহিনী প্রস্তুত রেখেছে। একটি ন্যাটোভুক্ত দেশ তুর্কিয়া থেকে যুদ্ধজাহাজ গুডির ভিজিটে পাকিস্তানের করাচিতে এসে উপনীত হয়েছে। আর ইতিমধ্যে আপনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন মহোদয় উভয়ই জানান দিয়েছেন যে ভারত তাদের বন্ধু এবং পাকিস্তান যদি ভারতে হামলা করে তাহলে তারা পাকিস্তান ধ্বংস করে দেবেন। এই ঘোষণা উভয় পক্ষ থেকেই করা হয়েছে। তৎসত্ত্বেও ভারতের দৃষ্টিকোণ থেকে অসীম মনির, যিনি পাকিস্তানের বর্তমান সেনা প্রধান, তিনি খুবই তাদের দৃষ্টিতে একজন বিপজ্জনক ব্যক্তি এবং হি ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন পাকিস্তান অ্যাট দ্য মোমেন্ট। তো এই শক্তিশালী ব্যক্তিটির যে মাইন্ডসেট, তিনি সম্প্রতি এই পহেলগাম হামলার প্রাক্কালে স্মরণ করিয়ে দিয়েছেন সবাইকে যে আপনার টু নেশন থিওরি স্টিল ভ্যালিড এবং পাকিস্তান মুসলিম রাষ্ট্র এবং ভারত হিন্দুস্তান, এরকমের একটি বার্তা তিনি প্রদানের চেষ্টা করেছেন। তারপরেই পহেলগামের ঘটনাটি ঘটে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে ২৬ জন প্রাণহানি ঘটেছে তার মধ্যে ১৫ জনই মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী। এটা একটা বিষয়। আর এখানে আপনার জয়শঙ্কর মহোদয়, যিনি ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনি সম্প্রতি জানান দিয়েছিলেন যে কাশ্মীর সমস্যার সমাধান নিহিত আপনার পাক বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর মুক্ত করার মধ্য দিয়ে, অর্থাৎ সেটি যদি ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান ঘটবে। এখন ন্যাচারালি পাকিস্তান নিউক্লিয়ার আর্মড একটি নেশন এবং তারা এই যে বর্তমান যে উত্তেজনাটি দেখা দিয়েছে তার প্রেক্ষিতে জানান দিয়েছে যে প্রথমেই তারা যে মেজার নেবে তার মধ্যে একটি হচ্ছে নিউক্লিয়ার আপনার তাদের যে ক্যাপাবিলিটি আছে সেটি তার ডেমনস্ট্রেট করবে। আর
তার বিপরীতে ভারত বলেছে যে তারা যে পানি চুক্তি আছে, যেটি 1960-এ ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং জওহরলাল নেহরুর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে, সেটি তারা স্থগিত করে দিচ্ছে। তো ফলে দুই দেশের আপনার যে মেজার তারা ঘোষণা করেছেন সেখানে আপনার অবস্থানগত পার্থক্য আছে। আপনার নিউক্লিয়ার অপশন ব্যবহার করা মানে হচ্ছে মিউচুয়াল অ্যানাহিলেশন বা ডিস্ট্রাকশন। কারণ হচ্ছে প্রায় সমসংখ্যক নিউক্লিয়ার ওয়ারহেড আছে ভারত এবং পাকিস্তানের, এবং শেয়ানে শেয়ানে অবস্থা। তো ফলে পাকিস্তান আবার ব্যালিস্টিক মিসাইল ক্যাপাসিটিও তারা তাদের এনহান্স করেছে। এই সম্প্রতি তারা তাদের একটি মিসাইল টেস্টও করেছে সাফল্যের সঙ্গে। তো সব মিলিয়ে টান টান একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান, এবং বেলুচিস্তান এবং পাখতুনখোয়াতে যে টেনশন চলছে তা থেকে দৃষ্টি ফেরানোর জন্য হলেও পাকিস্তান যদি ভারতে আবার একটা লিমিটেড স্ট্রাইক করে বসে, বা কনভেনশনাল ওয়ারহেড ব্যবহার না করে যদি নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করে বসে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি আমাদের। কারণ মিলিটারি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটি যদি এনশিওর করা যায়, তাহলেই হামলার সার্থকতা তার মধ্যে নিহিত। তো সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিস হচ্ছে কলকাতা ভারতের, এবং বাংলাদেশ লাগোয়া। যদি আপনার যারা নিক্ষেপ করছে আপনার নিউক্লিয়ার ওয়ারহেড, তারা চাইবে যত দূরে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তত ভালো, কারণ তেজস্ক্রিয়তা উৎসে এসে কম ক্ষতি করবে। সেই দৃষ্টিকোণ থেকে তারা আপনার এই হামলা করে বসতে পারে। তো ফলে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে, এবং ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। আর আমরা এমন একটি ভয়ঙ্কর জোনে অবস্থান করছি, আমরা কতটা অ্যাওয়্যার, কারণ এশিয়া মহাদেশ হচ্ছে টুথ অ্যান্ড নেইল নিউক্লিয়ার আর্ম। সেই ইসরায়েল বলুন, আপনার নর্থ কোরিয়া বলুন, রাশিয়ান ফেডারেশন বলুন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান বলুন, বা ইরান কিংবা মিয়ানমার, এদের মিয়ানমার এবং ইরানের ক্ল্যান্ডেস্টাইন নিউক্লিয়ার প্রজেক্ট আছে। আবার পাকিস্তান এবং ভারতের এবং চায়নার প্রোভেন ক্যাপাসিটি আছে। তো ফলে আমরা কিন্তু সারাউন্ডেড বাই নিউক্লিয়ার আর্মড নেশনস। আমরা যতই শান্তির কথা বলি, যতই বলি আমরা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষরকারী দেশ, কিন্তু সেটা এই তেজস্ক্রিয়তার যে আপনার গম্যতা, তা কোনোভাবেই আমাদের শিল্ড হিসেবে রক্ষা করবে না। সেই বিষয়টা আমাদের ভেবে দেখতে হবে। আর আমাদের জনঘনত্ব এত বেশি এখানে, রূপপুরের মতো যে বিলাসিতার আশ্রয় আমরা নিয়েছি, সেই ব্যাপারেও আমাদের রিথিঙ্ক করা দরকার। কোনো কারণে চার্নোবিলের মতো যদি একটা অ্যাক্সিডেন্টও হয়, তাহলে কিন্তু এই আমাদের নর্থ বেঙ্গল সিরিয়াসলি এফেক্টেড হবে। ধন্যবাদ। জি, জনাব কলিমুল্লাহ, আপনি অনেকগুলো কথা বলেছেন। কোনটা রেখে যে কোন প্রশ্নটি আপনাকে করব, শুরুতে যদি বলি, আপনি শুরুতে যে কথাটি বলেছেন যে এটি জাস্ট কাশ্মীরে যে হামলা হয়েছে তার একটি জবাব ভারত দিয়েছে নিজের জাস্ট অস্তিত্ব জানান দেওয়ার জন্যই, এবং পাল্টা আঘাত পাকিস্তান থেকে আসবে না, আপনি এমনটি বলছেন, তাই তো? আমি যদি ভুল বুঝে না থাকি। সম্ভাবনা কম, সেই চিন্তা ভাবনা করেই ভারত এমন সব লক্ষ্যবস্তু বেছে নিয়েছে যেগুলোকে মিলিটারি ইনস্টলেশন বলা যাবে না, বলা যাবে টেরর সাইট বা টেরর অপারেশন ক্যাম্প। ওকে, তাতে কি এই মিসাইল হামলায় বা অপারেশন সিন্ধু এখন পর্যন্ত যতটুকু, কয় ঘন্টা হয়েছে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, আপনি নিশ্চয়ই আমাকে বলতে পারবেন এই হামলা কয়টায় শুরু হলো? 7 তারিখের ঘটনা, মানে 7 তারিখ শুরু হয়েছে রাত 12টা থেকে ঢাকা টাইম। তো ন্যাচারালি এখন বাজে 3টা 43 ঢাকা টাইম। তো ফলে এই 12টা থেকে 3টা 43-এর মধ্যেই, ধরুন 3টা পর্যন্ত যদি সময় ধরি, এর মধ্যেই সংগঠিত হয়েছে। কারণ
ভারত তার লক্ষ্য বস্তু 9টি লক্ষ্য বস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খবর পেয়েছি। আর আমার এমনি খরগোশের মতো কান খাড়া করা আছে, কারণ এই অঞ্চলে যে উত্তেজনা বিরাজ করছে তার পারদ কদ্দূর পর্যন্ত গিয়ে পৌঁছায় সেটি আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। রাইট, সে আমরা জানি দেখি এই রাতের বেলাতেও বাংলাদেশে তো এখন অলমোস্ট ভোর রাত, তাই আপনাকে পেয়েছি, আমি জানি সেটি। এখন যদি জাস্ট এখন পর্যন্ত কোথাও কোনো রকম হতাহতের কোনো খবর পাওয়া গেছে কিনা? আছে আছে, পাকিস্তানিরা দাবি করেছেন যে তাদের 3 জন নাগরিক হত হয়েছে। হত হয়েছেন মানে নিহত হয়েছেন? নিহত হয়েছেন, জি। তারা কি বেসামরিক? সম্ভবত, কারণ ভারত প্রথমেই বলে নিয়েছে তারা কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানবে না। দাঁড়ান স্যার, কোন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত না করলে তাহলে ভারত কি সিভিলিয়ানদের উপর বা বেসামরিক লোকদের উপর আঘাত করতে পারে না? তাদের ভাষায় এরা টেররিস্ট, মানে সিভিলিয়ান পপুলেশনের একাংশ টেররিস্ট হতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার মানে এরকম, আসলে শব্দটি এরকম হতে পারে যে তারা অভিযুক্ত সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এটা ভারতের ন্যারেটিভ। আবার পাকিস্তানকে যদি জিজ্ঞেস করে তারা বলবে এরা ছিল কাশ্মীরের স্বাধীনতাকামী। তো এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, কিভাবে দেখছেন এবং কয়েনেজটা কিভাবে করা হচ্ছে। রাইট রাইট। তো এইটা গেল একটা, যে কাদেরকে উদ্দেশ্য করে ভারত এই হামলা চালালো এবং ভারত এটির কোনো জবাব, পাকিস্তান এটির কোনো জবাব দেবে না, এটি আপনি কি বিশ্বাস করতে পারেন? এমনটি ভারত ভাবছে, কারণ তাদের যুক্তিটা হলো কোথাও কোন রকম ইঙ্গিত, তারা তাদের যে অপারেশন সিন্দুরের যে ডেসক্রিপশনটা হাজির করেছে জনসমক্ষে, তাতে এরকমের বর্ণনা আছে। সেই জন্যই তার উপর ভিত্তি করে আমি অনুমানটি করছি বা বক্তব্যটা হাজির করছি। ওকে, কি রকম আমাদেরকে আরেকটু বিস্তারিত করে বলেন, কারণ আমরা প্রতিবেশী দেশ, ফর নাথিং আমাদের প্রাণ যাবে, সুতরাং এই জন্য আরেকটু বিস্তারিত যদি আমাদেরকে বলতেন। দেখুন, আপনার ভারতকে এবং পাকিস্তানকে রাশিয়া এবং আমেরিকা উভয় পক্ষই রীতিমতো কশনারি নোট প্রদান করেছে, তারা যাতে আর যাই হোক নিউক্লিয়ার অপশনটাকে বিবেচনায় না নেন। কিন্তু আউট অফ ডেসপারেশন আপনার পাকিস্তান প্রথমেই এই অপশনটা চুজ করে বসতে পারে, সেই বিবেচনায় ভারত এই রিস্কটা নেয়নি, ঝুঁকিটা নেয়নি। তারা তাদের ভাষায় টেরর ক্যাম্পে হামলা করেছে, তারা পাকিস্তানের কোনো মিলিটারি ইনস্টলেশনে আঘাত হানেনি, যাতে পাকিস্তান সেনাবাহিনী এটিকে প্রিটেক্সট হিসেবে ব্যবহার করে পাল্টা এবং লাস্ট অপশন ব্যবহার না করে বসে।